আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা শুনছিলেন যে আমল করিলে অথবা যে গুণ ভিতরে থাকিলে বা যেই গুণে গুণান্বিত থাকিলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাকে আরশের ছায়া নিচে ছায়া দান করবেন। 4 নাম্বার, ওই দুই ব্যক্তিকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া নিচে ছায়া দান করবেন যেই দুই ব্যক্তি পরস্পরকে ভালোবাসতো আল্লাহ তাআলার জন্য, একত্রিত হতো আল্লাহ তাআলার জন্য, আর আলাদা হইতো আল্লাহ তাআলার জন্য। হাদিসটি কি? নবী বলেন, রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুই ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে, একে অপরকে ভালোবাসে, একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহ তাআলার জন্য, দুনিয়াবি কোনো স্বার্থ, টাকা পয়সা, পদ পদবি, ক্ষমতা, নিজের স্বার্থ হাসিলের জন্য নয়, বরং একমাত্র আল্লাহকে ভালোবেসেই একজন আরেকজনকে মহব্বত করে। আত্মীয়তার কারণে নয়, ব্যবসায়িক কারণে নয়, চাকরি করে একসাথে কলিগ হওয়ার কারণে নয়, একসাথে চলাফেরা করে বন্ধু বান্ধব হওয়ার কারণে নয়, বরং একমাত্র আল্লাহ তাআলার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমান এবং তাকওয়ার মহব্বতে, ভালোবাসায় একজন আরেকজনকে ভালোবাসে। ইজতামা আলাইহি, একত্রিত হয় আল্লাহর জন্য, ওয়া তাফাররাকা আলাইহি, কখনো যদি বিচ্ছেদ হতে হয় এটাও আল্লাহর জন্য হতে হয়, অর্থাৎ মিলিত হয় আল্লাহ তাআলার জন্যই। আর যদি কখনো বিচ্ছিন্ন হওয়ার দরকার হয় সেটা কোনো ব্যক্তি স্বার্থের কারণে নয়, ব্যক্তি কষ্টের কারণে নয়, বরং আল্লাহ তাআলার জন্যই হতে হবে। সুতরাং আমাদের একত্রিত হওয়া যদি আল্লাহ তাআলার জন্য হয়, আমাদের বিচ্ছিন্ন হওয়াটা বিচ্ছেদ যদি আল্লাহ তাআলার জন্য হয়, তাহলে এই দুই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কত সুন্দর কথা। এই জন্য বন্ধুরা আমার, আমি একজন ইমাম, আমি আমার মুসল্লিদেরকে ভালোবাসি, আমার মুসল্লিরা আমাকে ভালোবাসে। এই মুসল্লির প্রতি আমার ভালোবাসা, আমার প্রতি মুসল্লিদের ভালোবাসা, এটা কোনো আত্মীয়তার কারণে নয়, কোনো ব্যবসায়িক কারণে নয়, অন্য কোনো স্বার্থের কারণে নয়। কারণ আমি ইসলামের জন্য কাজ করছি, যেই কাজটা করতেছি সেই কাজের সহযোগী হলো আমার মুসল্লি ভাইয়েরা। সুতরাং আমার মুসল্লি ভাইয়ের মাঝে আমার এবং যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা কোনো অর্থের কারণে নয়, দুনিয়ার কোনো পদের কারণে নয়, দুনিয়ার কোনো স্বার্থের কারণে নয়, বরং এই সম্পর্ক, এই ভালোবাসাটা হলো একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাকে মানুষ যেরকম ভালোবাসে আল্লাহর জন্য, আমিও মুসল্লিদেরকে ভালোবাসি আল্লাহ তাআলার জন্য। আর আমাদের এই ভালোবাসাটা যদি এইভাবে বহাল থাকে, বজায় যদি রাখতে পারি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমিও জান্নাতে আরশের ছায়া নিচে লাভ করব, আমার মুসল্লি ভাইয়েরাও আরশের ছায়া নিচে ছায়া তার অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ বিহামদিহি। যেই দুই ব্যক্তি পরস্পরকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য, তাদের ব্যাপারে আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়। আল্লাহ নবী বলেন, আল মুতাহাব্বুনা ফিল্লাহ আলা মানাবিরা মিন নূরিন ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াস সিদ্দিকুনা ওয়াশ শুহাদা। কত সুন্দর হাদিস। আল্লাহ নবী বলেন, যেই দুইজন ব্যক্তি, অর্থাৎ ঈমান থাকতে হবে, ঈমান না থাকলে আবার চলবে না। যেই দুই ব্যক্তি একে অপরকে ভালোবাসে, একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহ তাআলার জন্য, তারা কাল কিয়ামতের ময়দানে শুধু আরশের ছায়া নিচে যে থাকবে বিষয়টা এমন নয়, বরং তাদের জন্য আল্লাহ তাআলা ভিআইপি আসনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সেটা কি? তারা থাকবে কোথায়? আলা মানাবিরা মিন নূরিন, তারা থাকবে নূরের চেয়ারে, নূরের সিংহাসনে, যেই সিংহাসন থাকবে আলোকিত। দেখেন না, রাজা বাদশাদের চেয়ারটা দেখতে কত ভালো দেখা যায়, রাজা বাদশাদের চেয়ার, সিংহাসন দেখতে কত আড়ম্বরপূর্ণ, জাঁকজমক দেখা যায়। এর চাইতে আরো কোটি কোটি গুণ সৌন্দর্য হবে আপনার আমার সেই নূরের চেয়ার। যেই নূরের চেয়ারা দেখে, যেই নূরের চেয়ার আপনি যখন বসবেন না, আমি যখন বসবো, আপনি যখন সেই নূরের চেয়ারে যখন বসবেন, সিংহাসনে যখন বসবেন, এটা দেখে নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, নবীরা পর্যন্ত ঈর্ষা করবে। যেমন হাদিসের মধ্যে আছে, ইয়াগবিতুহুমুন নাবিয়্যুনা, নবীরা ঈর্ষা করবে, ও সিদ্দিকুনা, সিদ্দিকরা অর্থাৎ সাহাবীরা পর্যন্ত তারা কি করবেন? ঈর্ষা করবেন। ও শুহাদা, শহীদরা পর্যন্ত ঈর্ষা করবেন। আর পরস্পর বলাবলি করবেন, হায়রে এই দুইজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান কেন দিলেন? তখন ঘোষণা হবে, এরা দুইজন ব্যক্তি যে একে অপরকে ভালোবাসতো। তবে দুইজন ব্যক্তি বলতে পুরুষ হতে হবে, পুরুষ পুরুষ, মহিলা মহিলা। এখন পুরুষ যদি মহিলাকে বলে আমি তোমার আল্লাহর জন্য ভালোবাসলাম, তাহলে কিন্তু হবে না। আর মহিলা যদি কোনো পুরুষকে বলে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, তাহলে এটা কিন্তু সম্পর্ক, উদ্দেশ্য, কথা ঠিক কিন্তু উদ্দেশ্য খারাপ। পুরুষ পুরুষের ভালোবাসা হতে হবে, নারী নারীর প্রতি ভালোবাসা হতে হবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য হলে আল্লাহ তাআলা নূরের চেয়ারে বসার সুযোগ করে দেবেন। শুধু তাই নয়, বরং আল্লাহ নবী আরেকটি হাদিস বলেছেন, হাদিসে কুদসি, যে যারা একে অপরকে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য, অর্থাৎ যাদের মাঝে ভালোবাসার বন্ধন দুনিয়াবি স্বার্থের কারণে নয়,
পদের কারণে নয়, যেটা স্বাভাবিক আমাদের সমাজে দেখা যায়। একজন আমাকে চাকরি দিয়েছে, একজন তার প্রতি আমার খুব ভালোবাসা। একজন আমাকে কি বলে ভোট দিয়েছে, এই জন্য তার প্রতি আমার ভালোবাসা। একজনের সাথে আমি চাকরি করি, ব্যবসা বাণিজ্য করি, এই জন্য আমার একজন আরেকজনকে ভালোবাসি। এটা ভালোবাসা নয়, এটা দুনিয়াবি ভালোবাসা। বরং ভালোবাসা হতে হবে উখরাবি ভালোবাসা, বরং কিসের? পরকালীন ভালোবাসা। যে ব্যক্তি একে অপরকে ভালোবাসবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা বলছেন ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার জন্য একে অপরকে ভালোবাসে, আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য বন্ধুরা আমার, আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে। আমাদের সম্পর্ক হতে হবে তাকওয়া ঈমানের ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে। সুতরাং সম্পর্ক নষ্ট হয়ে যায় হিংসা করার কারণে, ঝগড়াঝাটি করার কারণে, ক্ষতি করার কারণে। এই জন্য একজন দ্বীনদারের সাথে সম্পর্ক কখনো নষ্ট করবেন না, বরং তার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।